গত বছরের কুরবানি গোশত তো আমার 30 বড়া হেটা আগে বিলাই দিয়া পরে এটা ডোহা লাগবে না। আহা চেয়ারম্যান সাহেব যা করলেন জীবনে উপরে গেলে জীবনে দেখছো নি নেতা এত দেখতে হইনা ইমাম সাহেবটা আনলাম এটাও দেখা বেশি বাইরে গেছে। আয় মিস্ত্রি কাজ আমার মতন করবা। अच्छा আর পিছি তাড়াতাড়ি হাত লাগা। আচ্ছা ঠিক আছে ভাই আমরা তো কাজ করতেছি। ठीक है সভাপতি সাহেব ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? আমরা এলাকার মধ্যে যে আমদাদ চেয়ারম্যান আছে হ্যাঁ তো এলাকার মধ্যে মাইকিং করে বেড়ে যাচ্ছে এই যে সবচেয়ে বড় গরুটা নাকি হ্যাঁ কুরবানি দিব। তুই আমার এই আমগাছ কি আগে কইতে পারলি না? হ্যাঁ এই তো সবচেয়ে বড় গরু কুরবানি দিব। আমি কি বললাম রে এর 4 দোকানে যা প্রতিটা 4 দোকানে বুস্টার লাগা আর মিডিয়ারে খবর দিবি আর এই টাকা 20,000 পুরো ফান চাই এমনি দিতে যা। আচ্ছা ভাই ঠিক আছে আমি রেগুলার চিন্তা করা লাগতো না আমি অনেকে ফুলা আনতাছি। রং হইছে চেয়ারম্যান বেশি বের হয়েছে হ্যাঁ একটা ব্যবস্থা করতে দিব। হ্যাঁ বলে তাড়াতাড়ি কাজ কর। সম্মানিত এলাকার আশা ও ভাবি ও বৌদিরা আপনারা সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। আপনারা জানেন আমি আপনাদের জঘন্যতম সম্মানিত চেয়ারম্যান। আমি প্রতি বছরে চুরি করে ডাকাতি করে যেভাবে হোক কুরবানি কিন্তু আমি একটা দেই কুরবানি কিন্তু আমার কোনো মিস নাই। কিন্তু এবার আমি 2-4 এলাকার সবচেয়ে বড় গরুটা দেখা কুরবানি দিলাম। সবচেয়ে বড় গরুটা আমরা কুরবানি দিলাম। আর ঈদের দিন সকালবেলায় আপনাদের বাড়িতে থালা বাসন কলা পাতা কচু পাতা যার যাই আছে তা নিয়ে চেয়ারম্যান সাহেবের বাড়িতে চাপায়া পড়বেন। ঠিক আছে হ্যাঁ সাথে ধর চেয়ারম্যান তুই না আমি নেতা আছে রে কোন সে নেতা আমার নেতা তোমার নেতা ফাতি নেতা এই ফাতি নেতা গলা কইছে কারো তোমরা যাও নেতার ফাতি নেতা গো নেতার আগমন पाक पाक আর ফুলহান কো ফুলহান এত কম কে? ফুলান তো জেমে পড়ে গেছে গ্রাম অঞ্চল জামাই গুনতে কেরে আমনে জানেন না কুরবানি সাফে গরু ছাগলে কুত্তা বিলে রাস্তাঘাট জাম লাগিয়ে রইছে। এই কড়া ফুলহান নিয়ে ছুড়ান করলে কি মান সম্মান থাকবে রে আমার? আন্নের আবার মান সম্মান আমি তো খালি ভাবির এক নজর দেয় লাগে আন্নের সাথে বাইর যাতাই। আচ্ছা ঠিক আছে চল। সুখবর সুখ আরে চাচা এই সারা জীবন কি খালি কাম বললে হইব? ভালো মন্দ তো দুদিন খাওয়ানো লাগবো তাই না? আর এলাকার কিছু খোঁজ খবর তো রাখুন লাগবো। এই 2-4 এলাকার সবচেয়ে বড় গরুটা যে আমি কুরবানি দিতেছি এই খবরটাও তো রাখুন লাগবো। আপনি এক কাম করুন যায় ঈদের দিন সকাল মাঠ পড়ার আগে না বাড়িটা লয়ে আয় করুন যায় একটু ভালো মন্দ বুঝতে দেন না। আরে চেয়ারম্যান সাহেব আমরা না ঈদের নামাজের পরে গরু কুরবানি দেই তাহলে আপনি সকালে আবার মাংস দিবেন কোনতে? হচ্ছে তো বড়া গত বছরের কুরবানি গোশত তো আমার 30 বড়া হেটা আগে বিলাই দিয়া পরে এটা ডোহা লাগবে না। আহা চেয়ারম্যান সাহেব যা করলেন জীবনে উপরে গেলে জীবনে উপরে ডৌকরা বুঝুন যাবো রে। এখন আপাতত কুরবানি দিতেছি সেই খবরটা সবার ইয়ার দিয়ে গিয়া এই খালা বড় গরুটা কিন্তু কুরবানি দিতেছি আয় ফুরুন যা এই ভাই আয় ফুরুন বাগানে ভ্রমর আসে না সে বাগানে ফুল ফোটে না হয় থাম এই থাম पाक पाक আয় আর কয়ে দে এই এলাকার সবচেয়ে বড় গরুটা আমি কুরবানি দিয়া। अच्छा হ্যাঁ সবচেয়ে বড় গরু কুরবানি দেবো। ওই এরা কই দে এলাকার সবচেয়ে বড় গরুটা আমি কুরবানি দিয়া। কে সবচেয়ে বড় কুরবানি দিবে? আমি সবচেয়ে বড় গরু আরে আমি দিয়া। থামুন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইমাম সাহেব আমি আপনার আগে সালাম দিলাম আমার সালামের উত্তর না দিয়ে আপনি হেড সালামের উত্তর দিলেন। আমার সালাম উত্তর দিব না তাহলে তোর সালাম উত্তর দিব? আরে আপনারা কি শুরু করছেন দুজনে সালামের উত্তর একসাথে দিয়েছি। ठीक है আচ্ছা যাই হোক ইমাম সাহেব ঈদের দিন সকালবেলা আমার ঘর আয়া সাইড দেখাই ভাই কে তোর ভাই কে তুই সবচেয়ে বড় গরু কুরবানি দিতে আমি দিতেছি আমার ভাইতে খাইবো হুজুর কেমন চল আমার ভাইতে খাইবেন। কি আর তোর বাড়িতে খাইতো ইমাম সাহেব এর বাড়িতে খাই না যায় এ সুদ খা গুস খা সাদাবাজি করে বেড়া। ভাই কি করে তুই থামুন তুই যে গরিব মানুষ চাল ডালি খাইলি দামা মরে গেছে এতিম বয়স্ক ভাতা কাটতেও খাইলি তুই। তুই যে গত নির্বাচনের সময় আমার কাছ থেকে 10 লাখ টাকা ঘুষ নিলে এটা কি তুই ভুলে গেছস? কি নেতা আমি 10 লাখ টাকা ঘুষ নিয়ে আমরা 10 টাকার কলা রুটি খাওয়া লাই। আরে না 10 লাখ না 10,000 টাকা হইব। আপনারা দুইজন থামেন আপনারা কারো কুরবানি হবে না কুরবানি তো হালাল টাকা দিয়া আর আপনারা দুজনের টাকাই হারাম। কুরবানিতে ছোট বড় কোনো বিষয় না আর আপনার মন থেকে ছোট একটা ছাগল বাচ্চা যদি কুরবানি দেন তাহলে ওইটা আল্লাহর কাছে কবুল হইতো। এসব চাইরা নিজের চরিত্র ঠিক করুন। দেখছো নি নেতা
এত দেখে হইনা ইমাম সাহেবটা আনলাম, এটাও দেখা যায় বেশি বাইরে গেছে। হ্যাঁ চেয়ারম্যান, এই ইমাম সাহেবের একটা ব্যবস্থা করতে হইব, বেশি লাভ হইতাছে। এটা আজকে ভাড়াই দিব, আমরা তাহেন আমি গেলাম। হ্যাঁ যাও, তুমি গিয়ে ইমাম কো জগা, আমার আবার এলাকার সবচেয়ে বড় গরুটা দেখে কুরবানি করা লাগবো, গরু কো দিগা আয়ো।